সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পৃথিবীতে সবথেকে মানুষের জন্য সবথেকে উত্তম পাথেয় যে পাথেয় সংগ্রহ করলে কাল কিয়ামতের দিন বান্দা আল্লাহর সামনে লজ্জিত হবেন না, অপমানিত হবেন না। বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সম্মানিত হবেন, যার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নয় বরং জান্নাতে পেশ করা হবে। সেই সবথেকে উত্তম পাথেয় এই বিষয়ে আমরা একটু কথা বলবো যে একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পরকালীন জীবনে মুক্তি পাওয়ার জন্য যত পাথেয় সংগ্রহ করে এর মধ্যে উত্তম পাথেয় কি জানেন? উত্তম পাথেয়, সবথেকে উত্তম পাথেয় জানা আছে কারো? কি বলেন? জানা নেই? তাকওয়া। সবথেকে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 197 এর মধ্যে বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আল্লাহ বলেন তোমরা পাথেয় সংগ্রহ করো, সবথেকে উত্তম পাথেয় মানুষের জন্য সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া কি বোঝেন? কি তাকওয়া মানে? কি তাকওয়া মানে জানেন না? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, তাই না? এটা আমরা জানি সাধারণত। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি? আমরা জানি যে সবার ভিতরে আল্লাহর ভয় আছে, কারো ভিতরে আল্লাহর ভয় নাই এটা আমরা বিশ্বাস করি না। যারা মুসলিম মুমিন বলে পরিচয় দেয় মূলত তাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, তার কাছে আল্লাহর ভয়টি আছে বিধায় সে মুত্তাকি মুমিন হিসেবে নিজেকে পরিচিত করে, আমরা তার সঙ্গে মেলামেশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার খাবারে যেন মুত্তাকি ব্যতীত অন্য কেউ না খায়। একজন মুমিনের খাবারে কেউ সঙ্গী হবে না, যে সঙ্গী হবে সে হচ্ছে কে? মুত্তাকি। কথা কি বুঝতে পারছেন? এখন আসেন তাকওয়া কি এটা আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আয়াতটা সবথেকে সিয়ামের ক্ষেত্রে বিখ্যাত, এটা আমি সবসময় পেশ করে থাকি রমজান মাস আসলে, এবং প্রত্যেকটা মুসল্লি জুমার দিনে রমজানে এই আয়াতটি শুনেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো, সবথেকে উত্তম পাথেয় হলো কি? তাকওয়া। এখন তাকওয়া কোথায় পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল, যদি তোমরা সিয়াম ব্রত পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। তার মানে রমজানে আমাদের ভিতরে তাকওয়া থাকে, কিন্তু এই তাকওয়ার লেশ আগামী 11 বছর আমরা যদি সিয়াম ব্রত পালন করে এর ট্রেনিংটা আমরা নিতে পারি, রপ্ত করতে পারি, তাহলে সারা বছর বাকি 11 মাসে এই তাকওয়ার প্রশিক্ষণটা আমাদের ভিতরে থাকবে। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে, অর্থাৎ তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে। তো তাকওয়াটা কি? প্রাগুত্তর 55 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে আত-তাকওয়া হুয়াল ইমসাকু আনিল কওলিজ জুর ওয়াল আমালিস সু ওয়াশ শাহওয়া। তিনটি জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া। কয়টি জিনিস? তিনটি জিনিস। এক, কওলুজ জুর, মিথ্যা কথা। আমরা মুখ দিয়ে অনেক কথা বলি, সব কি সত্য বলি? সব কি সঠিক বলি? সব কি নির্ভুল? অবশ্যই আমাদের কথার মধ্যে ভুল থাকে, অবশ্যই আমাদের কথার মধ্যে সঠিক সবসময় আমরা রাখতে পারি না, আবার কথার মধ্যে সবসময় সত্য কথা বলি তাও না, মিথ্যা আছে। জানিত পক্ষে অজানিত পক্ষে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মিথ্যা আমরা বলছি। তো আপনি যখন আল্লাহকে ভয় করে আপনার কথার মধ্যে শুধু সত্য কথন বলবেন, কথাকে সত্য করবেন, মিথ্যাকে দূরীভূত করবেন, তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে? তাকওয়া আছে। তো এই তাকওয়া হচ্ছে আল ইমসাকু আনিল কওলিজ জুর, মিথ্যা কথা থেকে যত জুর কথা আছে, মিথ্যা কথা এবং মিথ্যা কথা সম্পৃক্ত যত প্রকার গল্প গুজব আলাপচারিতা আলোচনা আছে সবগুলো থেকে বিরত থাকা। ওয়াল আমালিস সু, এবং মন্দ কাজ, যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন, যে কাজ যে পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, এর বাইরে যত কাজ আছে সব কাজগুলো আমালিস সু, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার বাইরে যত কথা এবং কাজ আছে সবগুলো বাতিল। এগুলো মানুষের জন্য উপকার করবে না, অবশ্যই ক্ষতি করবে। এজন্য আপনি যখন মুখ থেকে মিথ্যা কথা বাদ দিবেন, এর থেকে বিরত থাকবেন। দুই, আমালের সু, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাত থেকে শুরু করে চোখ থেকে চোখের ভুরু,
এই ভুরুর কিন্তু আমরা অনেক সময় ভুরুকে ভালো কাজে লাগাই, অনেক সময় মন্দ কাজে লাগাই। ভুরুরও ব্যবহার আছে। কোন কোন সময় ভুরুকুটি হয়। ভুরুকুটি হয় মানে কাউকে ব্যঙ্গ করে আপনার ভুরুতে একটা চিত্র ফুটে ওঠে। এটাকে মানুষকে ভালোবেসে না মানুষকে মন্দ করে, কোনটা হয়? মানুষকে মন্দ করে, ডমিনেট করে এবং মানুষকে হেয় প্রতিপন্ন করে। আমরা অনেক সময় ভুরুকুটি করি। এই ভুরুকুটি যে করি, এটা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের ভালো আমলগুলো বাদ দিয়ে মন্দ আমল যেগুলোতে আছে এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন, অশ্বাহওয়া, এবং মনে অনেক সময় প্রবৃত্তি আসে, প্রবৃত্তির তাড়নায় আমরা অনেক কুচিন্তা করি এবং এই কুচিন্তার প্রভাব আমাদের মুখের কথা এবং অঙ্গ প্রত্যঙ্গের আমলে প্রকাশ পায়। যদি এই রকম প্রবৃত্তি থেকে আমরা বিরত থাকতে পারি তাহলে বুঝবেন আল্লাহর ভয়ে এই ভীত হওয়ার নামই হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া তিনটি জিনিস থেকে বিরত থাকা: এক, কওলুজ জুর, মিথ্যা কথা থেকে বিরত থাকা; দুই, আমালুস সু, মন্দ আমল থেকে বিরত থাকা; তিন, শাহওয়াত, প্রবৃত্তির সকল চাহিদা থেকে নিবৃত থাকা। এর নাম হচ্ছে তাকওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সিয়াম ব্রত পালন করো, সিয়াম ব্রত পালন করলে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। এবার আসেন তাকওয়ার একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি গেলেন। যাওয়ার পরে যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183 এটা নাজিল হয়ে গেল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন যে তাফসীরটা এসেছে তাফসীরুল কোরআনুল আযীম 1 নম্বর খন্ড 164 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর আয়াতের সর্বশেষ অংশের ব্যাখ্যা। এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করছেন যে আপনি আমাকে বলেন ফি তাশরিহাত তাকওয়া, তাকওয়ার বিস্তারিত কথা কি আপনি আমাকে বলেন। আসলে তাকওয়াটা দুর্বোধ্য বিষয়, এটা বোঝা যায় না। এটা যদি প্র্যাকটিক্যালি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করে যাওয়া হতো তাহলে বোঝা যেত যে এই কাজটার নাম তাকওয়া। কিন্তু তাকওয়া তো মনের ব্যাপার, আপনি আমাকে বোঝান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন উবাই ইবনে কাবকে। এবার উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করার পর তিনি বলছেন আইয়ানা সালাক্তা ফিত তারিকাল্লাযী আসগর আচ্ছা ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কখনো এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তাটা চিকন, যে রাস্তাটা সরু, যে রাস্তাটা খুব খুব ছোট একটা রাস্তা, যে রাস্তায় মানুষ স্বাধীনভাবে চলাচল করতে পারে না, যে রাস্তাটার চতুর্দিক থেকে কাটার গাছ আছে, কাটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তাটার ব্যাসটা ছোট এবং চতুর্দিক থেকে কাটা বিহীন গাছ রয়েছে, কাঁটাযুক্ত গাছ রয়েছে? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন নাম, হ্যাঁ আমি এরকম রাস্তা দিয়ে চলেছি, এমন ছোট রাস্তা দিয়ে চলেছি যে রাস্তার চতুর্দিক থেকে কাটা বৃক্ষ আছে এবং ছোট্ট একটা রাস্তা, যে রাস্তায় খুব সতর্কভাবে চলতে হয়, এমন রাস্তা দিয়ে আমি চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা হচ্ছে যে কাইফা তামশি, তুমি এই রাস্তা দিয়ে কেমনে হেঁটেছো? তখন তিনি বলছেন আমশি ওয়া আহজিরু সিয়াবান ওয়া জাসাদান। তখন তিনি বললেন আমি এই ছোট্ট রাস্তা, এই যার চতুর্দিক থেকে কাঁটাযুক্ত ফিগার রয়েছে, এমন রাস্তা দিয়ে আমি এমন ভাবে চলেছি যে সতর্কতা অবলম্বন করেছি যাতে করে আমার কাপড় কাঁটাতে লেগে ছিঁড়ে না যায়, যাতে করে আমার গায়ের চামড়া কাঁটাতে লেগে চিড়ে না যায়। এভাবে খুব সতর্কতার সাথে আমি রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমি অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়ে দিলেন ফাযালিকা তাকওয়া, এটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে পাওয়ার দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন যে শয়তান কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দণ্ডায়মান হয়ে বলেছেন, যেটা 38 নম্বর সূরা সাওয়াদের 82 এবং 83 নম্বর আয়াতের মধ্যে বলছে, আল্লাহ বলছেন ক্বালা ফাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের শপথ, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার বান্দা যারা আছে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট করবই। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে বান্দাদের মধ্যে যারা খালেস মুখলেস বান্দা, একনিষ্ঠ আপনার খাঁটি বান্দা, তাদেরকে বাদ দিয়ে যত বান্দা এই পৃথিবীতে আপনার আছে সকলকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। তাহলে আপনি আল্লাহর সাধারণ বান্দা হিসেবে একটাবার কল্পনা করেন এই রাস্তায় কোথায় পা দিবেন, কোথায় চলবেন,
কোথায় হাঁটবেন? শয়তান প্রত্যেকটা পদক্ষেপে তার জাল পেতে বসে আছে, ফাঁদ পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। ওই ছোট্ট রাস্তাটা, যে রাস্তার চারদিক থেকে কাটা বেষ্টিত, কাটা বৃক্ষ দিয়ে যে রাস্তাটাকে বেষ্টন করা হয়েছে, এমন চিকন একটা রাস্তায় চলতে গেলে যেমন আপনি আপনার জামা কাপড়গুলোকে সেভ করবেন, যেমন আপনি আপনার চামড়াগুলোকে, আপনার শরীরের গোস্তগুলোকে হেফাজত করবেন কাটার আঘাত থেকে, যেহেতু আপনি হেফাজত করে চলতে পারেন, ঠিক তেমনি সতর্কতা অবলম্বন করে এই পৃথিবীর প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে ফেলতে হবে। কারণ শয়তান ফাঁদ পেতে বসে আছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। এই শয়তানের পথভ্রষ্টতা থেকে বাঁচার জন্য যাবতীয় শয়তানি আমল থেকে, শয়তানি কথাবার্তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে নিজেকে নিবৃত রাখার নামই হচ্ছে তাকওয়া। সম্মানিত উপস্থিতি, তাকওয়া যদি অবলম্বন করেন, যুত্তাকওয়া হুয়া মুত্তাকিউন, যার ভিতরে তাকওয়া আছে সে হচ্ছে মুত্তাকি। আর মুত্তাকিদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ ঘোষণা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 194 এর মধ্যে বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো যার ভিতরে তাকওয়া আছে, যে মুত্তাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুত্তাকি বান্দার সাথেই আছেন। দ্বিতীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 12, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং পরকালের সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া আছে। 5 নম্বর সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলেই কেবল কবুল করেন যার ভিতরে তাকওয়া আছে। যে মুত্তাকি, মুত্তাকি হয়ে যদি কোনো ব্যক্তি আমল করে তার যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 22 নম্বর সূরা হাজের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কুরবানির পশুর রক্ত গোশত কোনটাই আল্লাহর কাছে পৌঁছে না, যা পৌঁছে সেটা হচ্ছে তোমার তাকওয়া। 65 নম্বর সূরা তালাকের 2-3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ দুনিয়াতে তার পদমর্যাদা বাড়িয়ে দিবেন, এবং ওই ব্যক্তি যদি অভাবী হয়, তার যদি অর্থ না থাকে, বিত্ত না থাকে, সম্পদ না থাকে, কোন দিক থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন ব্যক্তি নিজেও জানতে পারবেন। তাহলে মুত্তাকি হওয়া খুবই জরুরি। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করেন এই তাকওয়া কোথায় থাকে বলেন তো? মাথায়? কোথায় থাকে? হাতে, পায়ে, অঙ্গ প্রত্যঙ্গে থাকে? কোথায় থাকে? কোথায়? দেখাই দেন কোথায় থাকে তাকওয়া, দেখাই দেন, হাত নিয়ে দেন, কোথায় থাকে তাকওয়া? অন্তরে থাকে। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝাচ্ছেন কোথায় তাকওয়া থাকে। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুস শাফাকাতি ওয়ার রাহমা আলাল খালক, সৃষ্টির প্রতি দয়া করা, অনুগ্রহ করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4959 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারান। আল্লাহর নবী 3 বার ইশারা করে সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিলেন, শোনো তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। কোথায় দেখা দিয়েছেন বলেন তো? বুকে দেখা দিয়েছেন, অন্তরে দেখা দিয়েছেন। তার মানে তাকওয়া কোথায় আছে? অন্তরে আছে। তাহলে এই অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে হাত ঠিক করার দরকার আছে, পা ঠিক করার দরকার আছে। কোনটা ঠিক করা লাগবে? কোনটা ঠিক করা লাগবে? অন্তর যদি ঠিক করেন, পা সঠিক পথে চলবে। অন্তর যদি ঠিক করেন, হাত সঠিক কাজে ব্যবহৃত হবে। অন্তর যদি ঠিক করেন, মুখের কথা সুন্দর হবে, সঠিকভাবে আপনার কথা প্রয়োগ হবে। অন্তর যদি ঠিক করেন, তাহলে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমল সবকিছু ঠিক হবে, কোনো চিন্তা করতে হবে জানেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, 3টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে, বুখারী, মুসলিম, মিশকাত, মিশকাতুল মাসাবি, কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2762 নম্বর হাদিস। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, সাবধান তোমাদের শরীরের মধ্যে একটা গোস্তপিণ্ড আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি তোমার ওই গোস্তপিণ্ডটা ভালো হয়
তাহলে তোমার গোটা বডির যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর যাবতীয় আমল সঠিক হয়ে যাবে। আর যদি ওই গোস্তপিণ্ডটা খারাপ হয়ে যায় তাহলে তোমার গোটা বডির যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোনটাও ঠিক থাকবে না। আল্লাহ নবী বলছেন, আলা সাবধান, জেনে রেখো, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে তোমার অন্তর। সেটা কি? তাহলে এই অন্তরে কি থাকে? তাকওয়া থাকে। আচ্ছা বলেন তো, আপনি সুন্দর দেখতে, মেয়েটা দেখতে সুন্দর, আপনার বোন, আপনার স্ত্রী এবং যত মেয়ে আছে এখানে যারা আমাকে শুনতে পাচ্ছে, খুবই দেখতে সুন্দর, সিয়াম পালন করার কারণে তার সুন্দর চেহারাটা মলিন হয়ে গেছে, ফর্সা চেহারাটা কালো হয়ে গেছে। আপনার ছেলেটার চেহারা সুন্দর, আপনি দেখতে সুন্দর, সুন্দর অবয়বে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সিয়াম পালন করার কারণে আপনার চেহারা জীর্ণশীর্ণ হয়ে গেছে, চুলগুলো উস্কু ফুস্কু হয়ে গেছে, চেহারায় মলিনতা দেখা দিয়েছে, চেহারা ফর্সা চেহারা কালো হয়ে গেছে। এই যে আপনি কষ্ট করে সিয়াম পালন করছেন, এই যে আপনার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল, এই যে ফর্সা থেকে কালো হয়ে গেলেন, এইটা দেখে কি আল্লাহ আপনার আমলনামায় নেকি দিবেন? দেবেন? দিবেন? দিবেন না। তাহলে কি দেখবেন? কি দেখবেন? চিন্তা করেন, মেয়েটা এত সুন্দর, সিয়াম পালন করার কারণে এত সুন্দর, মেয়েটা কারো সামনে সুন্দর করে কথা বলতে পারছে না। আজ কেন? মুখের দুর্গন্ধ। অথচ এর আগে তার দুর্গন্ধ ছিল না, দুর্গন্ধ ছিল না, এখন দুর্গন্ধ। আচ্ছা, এই দুর্গন্ধ বেড়ে গিয়েছে, চেহারা শুকিয়ে গিয়েছে, চেহারার মধ্যে তার কালো ছাপ এসে গেছে। এখন বলেন তো, এই চেহারা দেখে কি আল্লাহ সিয়ামের প্রতিদান দিবেন? তাহলে কি দেখে দিবেন? দেখেন, একটা হাদিস, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাত মর্মে স্পষ্ট হাদিস বর্ণনা করা সংক্রান্ত দেখতে অধ্যায় রয়েছে, বাবুর রিয়া ওয়াস সুমা, লোক দেখানো, লোক শোনানো, আমল করা সংক্রান্ত দেখতে অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5314 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকাবেন না, তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়ালা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দিকে তাকাবেন না। আপনি কত দামি খাবার খেয়ে সাহারি করেছেন, কত দামি খাবার খেয়ে ইফতার করবেন, এটা আল্লাহ দেখবেন না। কত দামি দামি ইফতার আপনি দান করেছেন, এটা দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিকে তাকাবেন সেটা হচ্ছে তোমাদের অন্তর। যেটা দিকে তাকাবেন সেটা হচ্ছে অন্তর দিয়ে তুমি যে আমল করেছো, এটার দিকে আল্লাহ তাকাবেন। তাহলে এই সুন্দর চেহারার কোনো দাম নেই, এই সুন্দর চেহারা ক্ষয় করে ইবাদত করার কোনো দাম নেই। এই সুন্দর চেহারা নষ্ট করে ইবাদত করছেন, মনে করছেন এর প্রতিদান পাবেন না। বরং আপনার অন্তর যদি পরিষ্কার না হয়, এই চেহারা যদি ক্ষয় হয়ে যায়, এই চেহারা যদি নিঃশেষ হয়ে যায়, এই ইবাদত করে আপনি কোনো ফল পাবেন না, এই ইবাদতের কোনো প্রতিদান পাবেন না। যতক্ষণ পর্যন্ত তাকওয়া জাগ্রত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় জাগ্রত করে ইবাদত করবেন না, ততক্ষণ পর্যন্ত ওই ইবাদতের বিন্দুমাত্র ফলাফল আল্লাহর কাছে পাবেন না। এজন্য কি লাগবে? কি লাগবে? তাকওয়া লাগবে। মনে রাখবেন, সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত যার ফলাফল, যার প্রতিফল, যার প্রতিদান, যার সওয়াব আল্লাহ কারো মাধ্যমে দিবেন না। কে দিবেন? আল্লাহ নিজেই দিবেন। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে কুদসিতে এসেছে, বুখারী মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাব সাওম সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1959 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউজাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জায়ফিন, ক্বালা আল্লাহু তাআলা ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযী বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একজন বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য কোন আমল করেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় দিতে পারে। চিন্তা করছেন, 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব যে কোনো আমলের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিতে পারেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইল্লাস সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযী বিহি, তবে সিয়ামের ক্ষেত্রে এটা নয়, বরং সিয়ামটা আমার জন্যই বান্দা করে, আর আমি আল্লাহ নিজেই এই সিয়ামের প্রতিদান বান্দার আমলনামায় দিয়ে দেব। কেন দিবেন? কেন আল্লাহ নিজেই দিবেন? অন্য আমলও তো আমরা আল্লাহর জন্য করি, করি না? অন্য আমলও করি, সালাত পড়ছি, সালাত কার জন্য পড়ছি? আল্লাহর জন্য পড়ছি। সিয়ামেরটা করছি, কিন্তু দেখেন এত জোরালো ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। আল্লাহ বলছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি,
আল্লাহ বলছেন এই বান্দা যখন সিয়াম ব্রত পালন করে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, তার প্রবৃত্তি আছে কিন্তু প্রবৃত্তির চাহিদাকে সে দমন করেছে, খাবারের ক্ষুধা লেগেছে, পানির পিপাসা লেগেছে, খাবার পানীয় থেকে বিরত থেকেছে শুধুমাত্র আমি আল্লাহর জন্য। চিন্তা করছেন, অন্যদিনে আপনি সালাত আদায় করছেন, সালাত আদায় করতেছেন, এইরকম বহু দেখছি, ভূমিকম্প হচ্ছে, ভিডিও দেখছি, ভূমিকম্প হচ্ছে, ইমাম সাহেব সালাত আদায় করতেছেন, এমন সময় ভূমিকম্প হয়ে গেছে পেছনের মুসল্লি সব পালাইছে। এখন ইমাম একাই কোন রকমে ওয়াল ধরে তাকবীর দিচ্ছেন, যখন ভূমিকম্পনের ঝাপ আরো বেড়ে গেল ইমামও পলায়ন করছে। আমাদের ইমান এরকম এরকম না? দেখেন অনেক ইবাদত আমরা করি, কিন্তু দেখেন আপনি ঘরের ভিতরে আছেন, খিদা লেগেছে, খেতে পারেন, কেউ নাই আপনার পেছনে, পিপাসা লেগেছে, পান করতে পারেন, কেউ নাই, কেউ দেখছে না, ঘরের ভেতর আপনি একাই আছেন, ঘরে সুন্দরী বউ আছে, প্রবৃত্তির চাহিদা জেগেছে, জৈবিক প্রেষণা জেগেছে, ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গমে লিপ্ত হতে পারেন, মিলিত হতে পারেন, কিন্তু কেউ নাই, কেউ দেখছেন না, তারপরেও আপনি বিরত থেকেছেন খাবার পানীয় থেকে, প্রবৃত্তির চাহিদা থেকে। কাকে ভয় করে? চিন্তা করছেন? এই জন্য আল্লাহ বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে ব্যক্তি খাবার পানীয় থেকে বিরত থেকেছে, সে ব্যক্তি প্রবৃত্তির চাহিদা থেকে বিরত থেকেছে শুধু আমার কারণে। এই জন্য আমি আল্লাহ এই সিয়ামের পুরটা নিজেই বান্দার আমলনামায় দিয়ে দিব। তিনি বলছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য, সিয়াম পালনকারী ব্যক্তির জন্য দুটি আনন্দ, দুটি আনন্দ। একটা আনন্দ যদি হয় তাহলে আরেকটা আনন্দ আপনি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, একটা আনন্দ হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তি সারা দিন সিয়াম পালন করার পর যখন ইফতার করার জন্য বসে, তখন ওই সিয়াম পালনকারীর ব্যক্তির আনন্দ হয়। হয় কি না? হয়, সবার হয়, সবার হয়, তখন আনন্দ হয়। আরেকটা আনন্দ কখন? ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পূর্ণ চন্দ্র এবং সূর্যের মতো স্পষ্ট উজ্জ্বল ভাবে দেখতে পাবো, সেই দিন হবে আপনার আনন্দ। তাহলে দুইটা আনন্দ কার জন্য? সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামুজ জান্নাহ লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, সিয়াম পালন করার পর আপনার মুখে দুর্গন্ধ হয়, আপনি আরাম ভাবে কথা বলতে পারেন না, আপনি ফ্রিকুয়েন্টলি মানুষের সামনে কথা মনের ভাব প্রকাশ করতে পারেন না, কারণ সিয়াম পালন করার জন্য আপনার মুখের নোংরা স্মেল হয়েছে, নোংরা গন্ধ হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, সুগন্ধ পৃথিবীর সবথেকে দামি সুগন্ধের চাইতে রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি পবিত্র। চিন্তা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতএব তোমাদের মধ্যে ইজা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সিয়াম পেয়ে যায়, রমজান মাস পেয়ে যায়, সিয়ামের মাস পেয়ে যায়, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, সেজন্য অশ্লীল কাজ না করে, অশ্লীল কথাবার্তা না বলে, অশ্লীল কথা থেকে বিরত থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সিয়াম পালন করে। এমত অবস্থায় যদি তোমাকে উপরে কেউ চড়াও হয়ে যায়, তোমাকে যদি কেউ আক্রমণ করে বসে, তোমাকে যদি কেউ আঘাত করে, তোমার সাথে যদি কেউ ঝগড়া করতে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনসাবাহু আহাদুন, তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, তোমাকে যদি গালি দেয়, ফালিয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরিউন সায়িমুন, আমি সিয়াম পালনকারী ব্যক্তি, আমি রোজাদার, এই কথা বলবে, আর কোনো ঝগড়া করা যাবে না। পারবেন? করতে পারবেন? কিন্তু পারি না আমরা। কয়েকদিন থেকে চলছে সারা বাংলাদেশে, এই রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি নানান তাণ্ডব। দেখেন নাই আপনারা? কিছুদিন আগে একটা মেয়ে, ছোট্ট একটা বাচ্চা, 8 বছরের মেয়ে, নাম আসিয়া, দেখেছেন? কাহিনী দেখেছেন? রমজান মাসে তাকে রেপ করা হয়েছে, একই পরিবারের 3 জন এবং আরো কয়েকজন মিলে তাকে রেপ করেছে। ছোট্ট একটা বাচ্চাকে নির্মম ভাবে রেপ করে গত কালকে মনে হয় বাচ্চাটা ইন্তেকাল করেছে, আপনারা দেখেছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এরকম আরো অনেক তাণ্ডব চলছে, যে ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজবও হতে পারে, আবার আমাদের এই কৃত্যকর্মের কারণে না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কোন বড় ব্যাপক গজবের মধ্যে আমাদেরকে আপতিত করেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম আপনার জন্য হচ্ছে ঢাল। এই সিয়াম কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য বাইহাকিতে একটা হাদিস আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায়, আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছেদের 1963 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, কাল কিয়ামতের দিন সিয়াম আর কোরআন, সিয়াম আর কোরআন, এই দুটি জিনিস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কাল আপনার পক্ষে সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম সেই দিন বলতে থাকবে, ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার, আজকে দিনের বেলা তাকে আমি খেতে দেই নাই, আজকে তার প্রবৃত্তির চাহিদা ছিল, জৈবিক তৃষ্ণা ছিল। হে আমার রব, আমাকে ধরে রাখার কারণে, আমি সিয়ামের কারণে এই ব্যক্তি প্রবৃত্তির জাগতিক চাহিদা থেকে নিবৃত থেকেছে, খাবার পানীয় থেকে বিরত থেকেছে। ফাশাফিনি আশাফিনি ফিহি, হে আল্লাহ, আমার সুপারিশ তুমি তার পক্ষ থেকে কবুল করো। এরপরে কোরআন বলতে থাকবে, ইন্নী মানাতুহুন নওমা বিল-লাইল, হে আমার আল্লাহ, এই আমি কোরআন, আমি সুপারিশ করছি, আমাকে পড়তে পড়তে সে রাত অতিবাহিত করেছে, রাতের বেলায় তাকে আমি ঘুমাতে দেইনি। হে আমার আল্লাহ, শাফিনি ফিহি, অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন তার পক্ষ থেকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফায়ুশাফাআন, অতঃপর কোরআন এবং সিয়ামের সুপারিশ কবুল করে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। পেরেছেন আপনারা সিয়াম পালন করার পাশাপাশি কোরআন পড়তে পেরেছেন? পেরেছেন? সবাই হয়তো পারিনি। আল্লাহ আমাদের বাকি দিনগুলোতে এই তৌফিক দান করুন যেন আমরা সকলেই এটা পালন করতে পারি। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সিয়াম এমন একটা ইবাদত, সিয়াম এমন একটা ইবাদত, কি বলবো। একদিন আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হাদিসটা আসছে সহিহ তারগিব ওয়াত তারহিবের 986 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, তিনি আসলেন, আসার পরে আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা কাজের সন্ধান দিন, দুল্লানি আলা আমালিন আদখুলুহুল জান্নাতা, আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের সন্ধান দিন যে আমলটা করে আমি সরাসরি জান্নাতে যাব, যে আমলটা করে সরাসরি জান্নাতে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি যদি সরাসরি জান্নাতে যেতে চাও তাহলে তুমি সিয়াম পালন করো, কারণ সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। চিন্তা করছেন? তাহলে যারা আমরা সিয়াম পেয়েছি, জীবন যতক্ষণ পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস চলে, যতক্ষণ পর্যন্ত কষ্ট হজম করে আমি থাকতে পারবো, সিয়াম ছাড়বো না। রাজি আছে? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। দেখেন, আপনার জীবনে কিন্তু অনেক ফিতনা আছে, আপনার জীবনে অনেক ফিতনা আছে, নিজের ফিতনা আছে, সন্তানের ফিতনা আছে, পরিবারের ফিতনা আছে, আপনার প্রতিবেশীর ফিতনা আছে, আছে না নাই? এমনও লোক আছে রমজান মাসে সিয়াম পালন করার পরেও পারিবারিক কারণে এমন ফিতনার মধ্যে পড়েছি যে চিন্তা দূর হয় না, আছে না? এরকম আছে। প্রতিবেশীর ফিতনায় পরে এমন হয়ে গেছে বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না, এরকম প্রতিবেশী আছে না নাই? আছে। নিজের কারণে, নিজের শরীরের কারণে, সন্তানের কারণে এরকম ফিতনায় যদি আপনি আবর্তিত হয়ে যান, এই ফিতনাকে দূরীভূত করার জন্য এখন এই মুহূর্তে যে ইবাদত আপনার সমস্ত ফিতনাকে দূরীভূত করে দিতে পারে, সেটার নাম হচ্ছে সিয়াম। সেটার নাম সিয়াম। দেখেন কিভাবে পালন করবেন। আল্লাহ, আমি গতদিনে একটা কথা বলেছিলাম, কোরআন থেকে একটা আয়াত বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 114, এর মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাই ইন্নাহা ওয়া জুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা দিনের দুই অংশে সালাত আদায় করো, রাতের কিছু অংশে সালাত আদায় করো, আর মাঝখানে যদি তোমাদের গুনাহ হয়, ইউযহিবনাস সাইয়্যাত, এই নেক কাজগুলো তোমাদের বদ কাজ অর্থাৎ গুনাহ কাজ যেগুলো করেছো, এই যে পাপ হয়েছে, এই নেকির কাজগুলো করার কারণে তোমার গুনাহগুলো আল্লাহ দূর করে দিবেন। এ প্রসঙ্গে একটা হাদিস বলেছিলাম, বুখারীতে হাদিসটি আসছে, সহিহ মুসলিমেও মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত আল ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 564 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান মাস থেকে আরেক রমজান, এই মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে যে আপনি বদ আমল করেছেন, গুনাহ করেছেন, পাপ করেছেন, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাস্তুনিবাল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা গেপিং টাইমে, প্রত্যেকটা অবসরটার সময়ে যে গুনাহগুলো হয়েছে, এক সালাত থেকে আরেক সালাতের মধ্যবর্তী যে গুনাহ, প্রথম সালাত আদায় করার পরে যে গুনাহ করেছো, পরের সালাত আদায় করার মাধ্যমে সেই গুনাহগুলো আল্লাহ আপনার কাছ থেকে মাফ করে দিয়েছেন। ঠিক তেমনি রমজান, গত রমজান চলে গেছে, এই রমজান আসা পর্যন্ত যত গুনাহ করেছেন, মা তাকাদ্দামা মিন জানবি, কদমে কদমে করে যাওয়া যত সগীরা গুনাহ হয়েছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের সিয়ামগুলো পালন করার কারণে এই এক বছরের গুনাহ আপনার থেকে মুক্ত করে দিয়েছেন। তেমনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত একটি অধ্যায়, বাবুল মালাহিম, যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5435 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য সনদে আরেকজন রাবী বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি ইউকাফিরুহা সিয়ামু ওয়াস সালাতু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ফিতনা আছে, প্রত্যেক ব্যক্তির ফিতনা আছে। এই ফিতনা তার পরিবারের ফিতনা হতে পারে, এই ফিতনা তার নিজের ফিতনা হতে পারে, এই ফিতনা তার সন্তানের ফিতনা হতে পারে, এই ফিতনা তার প্রতিবেশীর থেকে হতে পারে। এই ফিতনার সাথে মানুষ আছে। মানুষ যদি এই ফিতনাকে দূর করতে চায়, ইউকাফিরুহা সিয়ামু ওয়াস সালাতু ওয়াস সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। একজন ব্যক্তি যদি সিয়াম পালন করে, একজন ব্যক্তি যদি সালাত আদায় করে, একজন ব্যক্তি যদি দান সদকা করে, একজন ব্যক্তি যদি ভালো কাজের আদেশ দেয়, একজন ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে অসৎ কাজ থেকে নিষেধ করে, প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা ফিতনাকে তার থেকে দূর করে দিবেন। তাহলে আমরা কি ফিতনা দূর করতে চাই? রমজান মাসে ফিতনা দূর করতে চাই। অনেকে ভীষণ ডিপ্রেশনে ভুগছেন, অনেকে বিষণ্ণ চিন্তার মধ্যে আছেন। এই রমজান মাসে আল্লাহকে খুশি করে তাকওয়ার সাথে সিয়াম ব্রত পালন করার পাশাপাশি আপনি আপনার আল্লাহর কাছে শুধুমাত্র ওই ফিতনা থেকে মুক্তি চান। এই রমজান মাসে আল্লাহ আপনার ফিতনা দূর করে দিবেন। আল্লাহ কবুল করুন, সকল বলে আমিন। এবার আসেন সিয়াম সংক্রান্ত কিছু মাসলা মাসাইল। যেহেতু সিয়াম ব্রত পালন করছি, সিয়ামকে সহি করবেন। আপনি সাহারি খাবেন, অবশ্যই সাহারির মধ্যে বরকত রয়েছে। এ প্রসঙ্গে আমরা কথা বলেছি। ইফতার করবেন, তাড়াহুড়া করে ইফতার করবেন বলতে খুব তাড়াতাড়ি ইফতার করবেন। তাড়াতাড়ি বলতে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করবেন। আলে রমজানে আমরা এই দুটি কাজ যথাসময়ে করার চেষ্টা করব। চেহরি করবেন দেরিতে। চেহরি করবেন কখন? দেরিতে। দেরিতে মানে আজানের আগে আগে। আমরা সেহরি এখন এমনকি কালকে আমি দেখলাম 12:30টার সময় তখন থেকে ডাকা শুরু হয়ে গেছে। তখন থেকে ডাকা শুরু হয়েছে। 1টার সময় তাও ডাকে, 2টার সময় তাও ডাকে, 3টার সময় তাও ডাকে, 4টা বাজে তাও ডাকে, 4:30 বাজে তাও ডাকে, 5টা বাজে তাও ডাকে, 5:30 বাজে তাও ডাকে। তাহলে ডাকা শেষ হয় না। তাহলে এত ডাকে মানুষকে, এই এতগুলো ডাকার মোকাবেক্ষী বলেন, এত ডাকার মোকাবেক্ষী ডাকতে হবে, শুনতে হবে, ডেকে শুনে তারপরে সেই ডাকার প্রেক্ষিতে উঠে সাহারি খাবেন। এটা কি আল্লাহ বলেছে? মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাসমূহ, আল্লাহ এবং তার ফেরেশতাসমূহ, ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহারি খায় তার উপরে রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা দোয়া করেন। তাহলে আমার উপর যদি আল্লাহ রহমত বর্ষণ করে, আমি যদি আল্লাহর রহমত চাই, তা তুমি নাফিত আমাকে ডাকবে, সেই মোকাবেক্ষী হব। তাহলে কি করতে হবে? আমার সাহারি আমাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি দেরিতে খেতে বলেছেন, তাই দেরিতে খাবো। ইফতার তাড়াতাড়ি করতে বলেছেন, তাই সূর্য অস্তের সাথে সাথে ইফতার করব। কথা কি বুঝতে পারছেন? এই দুটি কাজ নিজ দায়িত্বে করতে হবে, কারো মোকাবেক্ষী হয়ে নয়। এখন খেতেছেন, খেতে 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 আজান দিয়ে দিছে, এরকম হয়। আমাদের মাসলা মাসাইল অনেকে জিজ্ঞাসা করে। কালকে একজন ফোন করে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আমি খাইছি, খাইতে খাইতে আজান দিয়ে ফেলাইছে, এখন আমি সিয়াম ভাঙি ফেলাইছি, কেমন হবে? সিয়াম ভাঙতে হবে না, ভাঙা যাবে না। কি করতে হবে? হাদিসে স্পষ্ট। হাদিস আবু দাউদে এসেছে, মিশকাতুল মাসাবি, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু ফি মাসাইলিল মুতাফারিকাতিন মিন কিতাবিস সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে মাসলা মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1988 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তোমাদের জিয়া সামিয়া আহাদুকুমুন নিদা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি আযান শুনতে পায়, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং খাবারের পাত্র তার হাতে আছে, খাবারের পাত্র তার হাতে আছে কিন্তু কি হচ্ছে? আযান হচ্ছে। তখন কি করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালা ইয়াজাহু, সে যেন ওই পাত্রকে রেখে না দেয়, হাত্তা ইয়াকজিয়া হাজাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত ওই খাবার থেকে তার চাহিদা পূরণ না হয় ততক্ষণ পর্যন্ত ওই খাবারের পাত্র সে রেখে দিবে।
কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি যতটুকু খাবার খেলে আপনার চাহিদা পূর্ণ হবে, ওই খাবারটুকু খেয়ে তারপরে পাত্র রেখে দিবেন, তার আগে পাত্র রাখার প্রয়োজন নেই। আর খাবার তাড়াহুড়া করে খাবেন সেটাও করতে যাবেন না। স্বাভাবিক প্রক্রিয়া যেভাবে খাবার খেতেছিলেন খাচ্ছিলেন সেভাবে খাওয়ান এবং সেভাবেই শেষ করেন। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে সিয়াম ব্রত পালন করার পর কোনো ব্যক্তি যদি খাবার খায় তাহলে সিয়াম থাকবে? থাকবে না। তাহলে মান তাআম্মাদা বিল আকলি ওয়াশ শারাবি ফালা সিয়াম লাহু, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খাবার পানীয় গ্রহণ করে তাহলে তার সিয়াম আর থাকবে না। তাহলে সেটা রাখবেন, খাবার পানীয় ইচ্ছাকৃত খেলে সিয়াম নষ্ট হবে, ওই সিয়ামটা পরবর্তী সময়ে ওর কাজা আদায় করতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম ভঙ্গ করে পরবর্তী সময়ে সেই সিয়ামের একটা কাজা আদায় করবে, কোনো কাফারা নেই, কোনো কাফারা নেই, একটা সিয়ামের কাজা আদায় করলে হবে। কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দুইটা সিয়াম ভঙ্গ করলে দুইটা সিয়ামের কাজা আদায় করবে, তিনটা সিয়াম ভঙ্গ করলে তিনটা সিয়ামের কাজা আদায় করবে। মাস শুদ্ধ 29 বা 30টা সিয়াম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় পরবর্তী সময়ে মাস শুদ্ধ 30টা বা 29টা সিয়াম তাকে পালন করতে হবে, এটাই হচ্ছে তার কাজা আদায়। কথা কি বুঝতে পারছেন? এখন সিয়াম পালন করতেছেন, সিয়াম পালন করতে 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 হঠাৎ মনে নাই যে আপনি সিয়াম পালন করতেছেন, হঠাৎ কি করছেন, বন্ধুর খপ্পরে হলে দুটা বিড়ি টান দিয়ে দিচ্ছেন। আছে না এরকম বিড়ি টানার লোক? আছে না? হঠাৎ মনে করেন খাইতে খাইতে পানি এক ঢোক খেয়ে ফেলেছেন, হঠাৎ খেতে খেতে দেখতে চলতে চলতে আপনি বন্ধু খাচ্ছে আপনিও দুটা নিয়ে মুখে দিয়েছেন, এরকম হয় না? এরকম হয়। কোন ব্যক্তি যদি ভুলে যায় যে সে সিয়াম পালন করতেছিল কিন্তু হঠাৎ ভুলে গেছে যে সে সিয়াম পালনকারী, এমতো অবস্থায় যদি খেয়ে ফেলে, পেট পুড়ে খেয়ে ফেলে, পান করে, পেট পুড়ে পানি পান করে, তাহলে সে তার সিয়াম রাখার পদ্ধতি কি? এই প্রসঙ্গে একটা হাদিস আসছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু তানজিহিস সাওম, সিয়ামের পবিত্রতা রক্ষা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2003 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সায়িমুন, যদি কোনো ব্যক্তি ভুলে যায় যে সে সারা দিনে সিয়াম পালন করছে, এমতা অবস্থায় ফা আকালা আও শারিবা, সে খাবার খেয়ে ফেলেছে অথবা পানি পান করে ফেলেছে, এমতা অবস্থায় সে মনে করতেছে আমার বোধহয় সিয়াম নষ্ট হয়ে গেল। হয় না? এরকম হয় না? সিয়াম পালন করতে করতে মনেই নাই যে আমি সিয়াম পালন করতেছি, হঠাৎ পিপাসা লাগছে, পিপাসা অনুভব হয়েছে, ঘরে যায় পানি এক ঢোক ঢোক করে খেয়ে ফেললাম। হয় না এরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরকম যদি কোনো ব্যক্তি হয়, হঠাৎ করে সে ভুলে গেছে যে সে সিয়াম পালন করতেছে, এক ঢোক পানি খেয়ে ফেলেছে, এক গ্লাস পানি খেয়ে ফেলেছে অথবা পেট পুড়ে খাবার খেয়ে ফেলেছে, এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামটাকে পূর্ণ করে, সিয়ামকে যেন ছেড়ে না দেয়। কেন? ফাইন্নাল্লাহা আকালাহা ওয়া শারাবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করেছে? খাবার খাইয়েছে, তাকেই পান করিয়েছে। তাহলে তার মানে সে যে ভুল করে খেয়েছে এটাতে তার দোষ নেই, এটা আল্লাহই তাকে খাইয়েছেন। সাকাহু, তাকে পান করিয়েছেন কে? আল্লাহ পান করিয়েছেন, অতএব সে সিয়াম ছাড়বে না।